আসসালামু আলাইকুম। ভূমি মালিকদের জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে দুইটি নির্দেশনা প্রদান করা হয়েছে। একটি ভূমি উন্নয়ন কর বা খাজনা সংক্রান্ত ও আরেকটি নামজারি সংক্রান্ত। ভূমি উন্নয়ন করের ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে, সাধারণত আমরা সকলেই জানি যে ব্যক্তি মালিকানাধীন জমিতে যদি বিনা কারণে বা কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়া পরপর 3 বছর কোনো ব্যক্তি খাজনা প্রদান না করে, সেক্ষেত্রে সরকার চাইলেই ওই জমি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নিতে পারে। যেহেতু সরকার চায় না যে কোনো ব্যক্তি মালিকানাধীন জমি খাস হয়ে যাক, তার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ওনাদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন যে প্রত্যেকটা ভূমি অফিসের অন্তর্গত যে ভূমি মালিকগণ আছে তাদের কাছে জরুরি ভিত্তিতে যেন নোটিশ প্রদান করা হয় এবং তারা তাদের যে আদায়কৃত যে খাজনা রয়েছে বা তাদের খাজনা যে তারা এখনো প্রদান করেনি, খাজনা যারা তারা অনত বিলম্বে প্রদান করে সেই ক্ষেত্রে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। অবস্থায় কোনো ব্যক্তি যখন খাজনা প্রদান করতে আসবে সে সময় নিকটস্থ যে ভূমি অফিসে উনি যাবে, সেই ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে যারা থাকবে তাদের অবশ্যই ওই ব্যক্তিকে সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান করতে হবে এবং তার কাছ থেকে লিগ্যাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে যৌক্তিকভাবে যে খাজনাটি তার বকেয়া থাকবে শুধুমাত্র সেই খাজনা আদায় করতে হবে এবং কোনোভাবে সেই ব্যক্তি থেকে বা ভূমি মালিকের কাছ থেকে বাড়তি খাজনা যেন কোনোভাবে গ্রহণ করা না হয়, এই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে হবে। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো ধরনের কৌশল অবলম্বন করে ওই ভূমি মালিকের কাছ থেকে বাড়তি খাজনা আদায় করে বা বাড়তি টাকা যদি তার থেকে হাতিয়ে নেয়, তাহলে সেই ক্ষেত্রে ওই ভূমি মালিক যদি অভিযোগ প্রদান করে এবং সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উক্ত কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কিন্তু যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনকি তাকে চাকরিচ্যুত করা হবে এবং তাকে জেল ও অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। এছাড়া যখন কোনো ভূমি মালিক সেবা গ্রহণ করতে আসবে ওই সময়ে উক্ত ভূমি মালিকগণ যেন পরবর্তী বছর থেকে নিজের বাড়িতে বসে থেকেই ওনার হাতের মোবাইল ব্যবহার করে যেন খাজনা প্রদান করতে পারে। এই কারণে অনলাইনে ওনাকে একটি রেজিস্ট্রেশন করে দিতে হবে এবং অনলাইনে নিবন্ধন করে দেওয়ার পর কিভাবে উনি এই খাজনা প্রদান করতে পারবে সেই হোল্ডিং অ্যাপ্রুভ করে বা ওনার খতিয়ানের যে হোল্ডিং অনুযায়ী খতিয়ান অ্যাপ্রুভ করে দিয়ে উনি বাসায় থেকে কিভাবে এই প্রসেস অনুযায়ী খাজনা প্রদান করতে হবে সেই বিষয়টি ওনাকে কিন্তু হাতে কলমে শিখিয়ে দিতে হবে। তাহলে পূর্বে খাজনা আদায় করতে গেলে দেখা গিয়েছে যে তার লিগ্যাল যে খাজনা তার থেকে কয়েক গুণ বা কয়েক হাজার গুণ বলা চলে বেশি পরিমাণ খাজনার টাকা বা বাড়তি টাকা ওই নিকটস্থ ভূমি অফিসে গেলেই সেই ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা তিনার কাছ থেকে হাতিয়ে নিত। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও ঘুষমুক্ত এই ভূমি সেবা যেহেতু উনি চালু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কারণে উনি সরাসরি নির্দেশনা দিয়েছেন যে কোনো ব্যক্তি ভূমি অফিসে গেলেই যদি খাজনা দিতে চায় সেক্ষেত্রে উনি যেন ঘুষমুক্তভাবে এবং দুর্নীতিমুক্তভাবে সম্পূর্ণ বৈধভাবে ওনার যতটুকু খাজনা আসবে সেই পরিমাণ খাজনা যেন উনি আদায় করতে পারে, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় পর্যায়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তির নামজারি আবেদন ইতোপূর্বে বাতিল হয়ে যায় এবং সেই নামজারি আবেদন যৌক্তিক ছিল, তার সমস্ত ডকুমেন্টসগুলো সঠিক ছিল, এরপরও যদি কোনো এসিল্যান্ড মহোদয় নামজারি আবেদন খারিজ করে দেয় সেক্ষেত্রে ওনাকে কোনো ধরনের চিন্তার ভিতরে পড়তে হবে না বা দুশ্চিন্তায় পড়তে হবে না। উনি নতুন করে আবার নামজারির জন্য এসিল্যান্ড মহোদয়ের কাছে যদি নাও যেয়ে থাকে তাহলে এডিসি বরাবর নামজারির জন্য আবেদন করলেই এডিসি মহোদয় ওনার নামজারি আবেদন মঞ্জুর করবেন এবং ওনার সকল ডকুমেন্ট যদি সঠিক থাকে তাহলে ওনার নামজারি উনি করে দিবেন। এক্ষেত্রে কোনো ধরনের ঘুষ ও দুর্নীতি থাকবে না এবং সরকার নির্ধারিত যে ফি 1170 টাকা, এই 1170 টাকার ভিতরে সকল ভূমি মালিকগণ চাইলেই 1170 টাকার ভিতরে ওনারা ওনাদের নামজারি আবেদন সম্পন্ন করে নিতে পারবেন। এমত অবস্থায় সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা ভূমি মালিকদেরকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে, কোথাও কোনো ধরনের যদি কোনো অসাধু ব্যক্তি 1170 টাকার বেশি যদি টাকা দাবি করে সেক্ষেত্রে একটি টাকাও তাদেরকে প্রদান করা হবে না এবং যে ব্যক্তি দাবি করবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই আপনাদের যাদের নামজারি আবেদন এখনো সম্পন্ন হয়নি বা নামজারি এখনো করা হয়নি তারা অনতিবিলম্বে তাদের জমির সঠিক ডকুমেন্টসগুলো যদি থেকে থাকে সেক্ষেত্রে এখন এই সুসংবাদ প্রদান করা হয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকার এই গঠিত হওয়ার পরপরই তারা চাইলেই এখন থেকে তাদের নিকটস্থ যে এডিসি অফিস আছে বা যে জেলা প্রশাসক কার্যালয়ে যে এডিসি মহোদয়ের বরাবর যেয়ে তিনারা চাইলে তাদের জমির নামজারি সম্পন্ন করে নিতে পারবেন কোনো ধরনের বাড়তি টাকা খরচ ছাড়াই সরকার নির্ধারিত ফি এর ভিতরে।